এসব কি? আজকে উনুন সাজানো শিখে নিন। কেন শিখবো আমি উনুন সাজানো? তুমি জানো আমি কে? রুদ্রিক কনফেকশনারিজের মালিকের ওয়াইফ আমি। আমার মেয়ে শর্মিতা, সে একজন এত বড় ফেমাস বিজনেস ওম্যান। তাকে নিয়ে সামনের মাসে ম্যাগাজিনে লেখা হবে পর্যন্ত, তার ইন্টারভিউ আছে। আর তাছাড়া আমি তো একজন সোসাইটি লেডি। তোমার ধারণা আছে আমি কাদের কাদের সঙ্গে যুক্ত? আমি কতগুলো ক্লাবের প্রেসিডেন্ট, তুমি জানো? আমি এই সমাজের একজন এক্সাম্পল। আর তাকে তুমি বলছো কিনা উনুন সাজানো শিখতে? ও মা, শুধু আপনাকে নয়। আরে আপনি রাগ করছেন কেন? আরে আপনি ভাবুন তো, যদি এর উপরে একটা ছবি দিই তাহলে আপনার ইমেজ কোথায় চলে যাবে। ক্লাবে ক্লাবে লোকেরা দেখবে, ভাববে কোনো ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হচ্ছে। শাট আপ! আহা, রাগ করছো কেন? ও মা, সাজিয়ে দাও না। আমি আমি সাজাবো? ও মা, শুধু আপনি কেন, বৌদিমণি আছে, কাকিমণি আছে। আমি 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 ছবো না, আমি জীবনেও ছবো না। ও মাই গড! ছবেন না মানে? ছবো না মানে আমি আমি ছবো না মানে আমি ছবো। সেই বলুন, নিন শুরু করে দিন উনুন সাজানো। আমি সাজাতে পারবো না। সাজাও না বাবা। আমি আমার মনে হয় মা পারবে না। কেন রে মম? ট্রাই করে দেখো না, দেখো। আরে ভাবুন তো, যখন ঘরে বৌমা আসবে তখন যদি আপনি কোনো মতে এই ভাত কাপড়ের রান্নাটা উনুনে করতে পারেন, তাহলে কোনো কথাই হবে না। এই চুপ করো তো তুমি। আমি পারবো না। পারতে তো হবেই। এই নিন ঘুটে নিন, ওই নিন কয়লা, সবকিছু দিয়ে গেলাম। উনুনটা ভালো করে সাজাবেন, তারপর আমাকে ডাকবেন, তারপর আমি এসে রান্না চাপ। পেয়েছি পেয়েছি, কি? ঘুটের ইংরেজি পেয়েছি। ঘুটের ইংরেজি হলো কাউ ডাং কেকস। এই তো লক্ষ্মী ছেলে আমার। দেখুন দেখুন ছেলে কি সুন্দর ঘুটের ইংরেজি পেয়ে গেছে। কি হলো রূপসা, দাঁড়িয়ে আছো কেন? না মানে আমি এসব পারবো না। এই এই কথাটা বলার জন্য তুই হয়তো হেজিটেট করছিস কেন? হ্যাঁ, এই শোনো, তুমি এভাবে আমাদেরকে ডিক্টেট করতে পারো না। তুমি কে? হ্যাঁ তুমি কে? এইসব আমরা সাজাবো না, সাজাবোই না, কিছুতেই সাজাবো না। বেশ, তাহলে তাহলে এই বাড়িতে আজকে রান্না হবে। আহা, করোই না। আরে ঠিকই তো বলছে, করোই না তোমরা। আমি পারবো না। মাসিমা করে নিন, করে নিন। নইলে কিন্তু কি? আমি সবাইকে বলে দেব যে আপনার ছেলের সঙ্গে আমি নকল বউ। তুমি 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 ব্ল্যাকমেল করছো আমাকে? হ্যাঁ, তুমি তুমি ব্ল্যাকমেল করছো? হ্যাঁ, ব্ল্যাক বলুন, হোয়াইট বলুন, মেল বলুন, ফিমেল বলুন, আপনাকে উনুন সাজাতেই হবে। তুমি তুমি আমাকে সাজিয়ে নাও বৌমা, সাজিয়ে নাও। হ্যাঁ সাজান। আয় আয় দিদি, কে কায়? উফ মানে মাই গড, আই ক্যান্ট টেক ইট। আমার ঘুটে রক্ত হচ্ছে। ও মাসিমণি, আমি এই নোংরা জিনিসটা আর দিতে পারবো না, বড় গন্ধ। আমি পারবো না, আমি বরং যাই। কোথায় যাচ্ছি? আমি করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধর বলছো এই ব্ল্যাক কালারের এটাকে কি বলে? কল কল। হ্যাঁ এটা নিচ্ছি আমি। হ্যাঁ এটা চল।
তিথি, তুমি তো সবাইকে এতক্ষণ ধরে এত কিছু অর্ডার করছো, তুমি নিজে পারো এটা করতে? পারি। আজও এই টেকনোলজির যুগে এই প্রয়াত উনুনের কোনো জবাব নেই। বিপদে আপদে ইনি সহায়। যে কোনো মধ্যবিত্ত বাড়িতে ইনি সবসময় রান্না করে অধিষ্ঠান করে। আর যখনই এই গ্যাস জাতীয় অভূতপূর্ব আধুনিকতাটি ফুরিয়ে যায়, আর ঠিক সেই সময় উনি এবং ওনার সঙ্গী সাথী যেমন ঘুঁটে, কয়লা, গুল এদের চাহিদা বৃদ্ধি পেয়ে যায়। নিন, শুরু করুন আজকে বিশেষ ট্রেন। সকলে আমার কাছ থেকে শিখবে কি করে উনুন সাজাতে হয়। কথাই বলে যে রাধে সে চুলও বাঁধে, আর আমি বলি যে রাধে সে চুল বাঁধে আবার সে উনুনও সাজে। আনবিলিভেবল। রুদ্রিক কি আমাকে লাইন মারছে নাকি? লক্ষণ টক্ষণ দেখে তো ভালো লাগছে না। কেন? একটা এ নাও না, ঘুটে নাও না। আরে কেন? আরে নাও 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 নাও। তুমি একটা কয়লা নাও। কেন? নাও। আর তুমি এই সবাই পেছনে আসো সবাই। অসাধারণ অসাধারণ সেলফি হয়েছে, অসাধারণ। এক্ষুনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন। এই রুদ্রিক, তুই ওটা একদম সোশ্যাল মিডিয়াতে দিবি না। রুদ্রিক প্লিজ এরকম করিস না প্লিজ। হ্যাঁ রুদ্রিক, এরকম করিস না প্লিজ। ও মেশো, এটা কিন্তু ঠিক নয়। দেখো তুমি কেন ওই ছবিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে বলছো বলো তো? পোস্ট করুক না, এতে অসুবিধে কোথায়? না না না। ঠিক তাই, মায়ের হাতে ঘুঁটে ভাবাই যাচ্ছে না। ভাবতে হবে না, ঘুরে থেকে বিচ্ছিরি গন্ধ। আরে গন্ধ হবে না, ও তো গোবর থেকে তৈরি হয়, গন্ধ তো হবেই। তারপর তোমার হাতে কি ছিল? আমার হাতে ওই যে ব্ল্যাক কালারের কি যেন নাম বলো না। কোল, হ্যাঁ হ্যাঁ কোল, কয়লা। তোমার হাতে? আমার হাতে গুল ছিল, গুল। আমার পাশে একটা উনুন ছিল। এই দাদা ভাই, তুই এই ফটোটা কিন্তু একদম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না রুদ্রিক, এক্ষুনি পোস্ট করে দিয়ে দেখবি কত লাইক পড়বে। আর তোমার সোসাইটিতে যে সমস্ত বান্ধবীরা রয়েছে তারা কি ভাববে বলো তো? রাস্তার ধারে তুমি একটা পাইস হোটেল খুলেছো আর সেখানে উনুন ধরিয়ে তুমি রান্না করছো। কি হয়েছে? তিথি, আমি তোমায় খুঁজে পাচ্ছি না তিথি। তুমি কোথায় আছো তিথি? আমি তোমার সাথে একবার দেখা করে একটু কথা বলতে চাই তিথি। আমি ঘন্টার পর ঘন্টা তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি, সারা রাত দাঁড়িয়ে থাকি, কিন্তু আমি তোমায় দেখতে পাই না তিথি। কোথায় আছো তুমি তিথি? কার ফোন? ওই ছেলেটার? কেন ফোন করেছে? তাতে আপনার কি? আমার কি মানে? ও তোমাকে কেন ফোন করবে? বেশ করেছে।